গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতে পাচ্ছ যে এখানে আটাটা মাখছি। এখানে আটা না, আটা ময়দা দুটোই আছে। তো আজকে বানাবো হচ্ছে এগ রোল। আজকে ওনার নাকি এগ রোল খেতে ইচ্ছা করছে, তার জন্য আজকে এগ রোল বানাবো। আর তার জন্য সব কিছুই আছে ঘরে, শুধু ডিমটা নেই, যেটা মেন সেটা নেই। আছে এই 2-3টের মতন আছে ডিম, কিন্তু 2-3টে তো হবে না। তো এটা দিয়েই তো ডিনার হবে, তার জন্য ডিম একটু বেশি লাগবে। তো আটাটা মেখে রেখে আমি যাবো হচ্ছে আবার দোকানে ডিম আনতে। শশা সবই আছে, শশা আছে সবই আছে। তো ওইটা নেই, ডিমটা আনতে যাব। আর আজকেও আমি যেতে পারিনি হাঁটতে যেতে, কারণ বৃষ্টি হচ্ছে। তোমরা লাস্ট যেই ভিডিওটা দেখে থাকবে সেখানেই গেছিলাম লাস্ট, তারপরে 2 দিন পরে আবার ভিডিও করছি। তো মাঝখানে এই 2 দিন আর আজকেও বৃষ্টি হয়েছে, তো তার জন্য যেতে পারিনি। তোমার আটা মাখা হয়ে গেছে, আবার দেখি কবে যেতে পারি। রোজই বিকালবেলা টাইমটা বৃষ্টি হচ্ছে, মানে যেই টাইমটায় যাই আমি। এখন হচ্ছে না, এখন আবার বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা। তো আটা মেখে নি, আটাটা মানে মেন আটাটা মেখে রাখছি। এখন বানাবো তো এগুলো যখন নিয়ে আসবে, বেরোবে এখান থেকে, তারপরে বানাবো। তো এই আটাটা মেখে রেখে এখন যাব আমি দোকানে। দোকান থেকে এনে রাখি ডিমটা। আর ভিডিওটা কালকেও কন্টিনিউ করব, আজকে থেকে শুরু করলাম, কেননা একটু স্পেশাল বানাচ্ছি রাত্রেবেলা এগ রোল। তো তার জন্য ভাবলাম আজকের থেকে শুরু করি ব্লগটা। তো চলো, আটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি এই যে আটা ময়দা দুটোই হয়েছে, আটাটা এখানে ভরে রাখতে হবে। এটা দেখতেই পাচ্ছ খালি হয়ে গেছে এটা। তো আটাটা এখন ভরে রাখবো। তো পরে আমি দোকান থেকে আসি, তারপরে আবার কন্টিনিউ করছি। তো এই যে দোকানে গেছিলাম, ডিম নিয়ে এসেছি, আরও এনেছি 2-3টে জিনিস, তোমাদের রুমে গিয়ে দেখাচ্ছি। আর এনেছি, দেখাচ্ছি, এনেছি যে কলা, এরকম কাঁঠালি কলা, এগুলো খেতে বেশি ভালো লাগে। আর এনেছি যে 1 প্যাকেট দই, যেহেতু রোজ দই খাচ্ছি। আর এরকম দুটোই এনেছি, এই দুটো আমি 750 বেশি হয়েছে। তো ভালো লাগছিল আমগুলো দেখে, আর গন্ধটাও খুব মিষ্টি মিষ্টি আসছিল, তাই ভালো নিয়ে যাই আম দুটো। এই টুকটাকি এনেছি। এখানে আমার এগ রোল বানানো শুরু করে দিয়েছি। এখানে অলরেডি একটা বানিয়েছি, আর এখানে পরোটাগুলো সব একবার ভেজে নিয়েছি। আর এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাট মশলা, সস সব রেডি করে রেখেছি একবারে। এইভাবে বানাচ্ছি। উনি চলেই এসছে, গাড়ির আওয়াজ পেলাম। তো উনি বেরিয়েছে, পরেই আমি বানানো শুরু করেছি। আজকে ট্রাফিক ছিল না, তাড়াতাড়ি চলে আসবে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে দুটো, আর এই কটা বানাবো, তারপর সাজাবো যখন, তখন আবার তোমাদের দেখা। এখানে বানানো হচ্ছে, তোমাদের বললাম না যে গাড়ির আওয়াজ পেলাম, চলে এসছে উনি। দেখো, বললাম এইমাত্র তোমার গাড়ির আওয়াজ পেলাম। আজকে ট্রাফিক ছিল না বেশি, তো এই চলে এসছে। আর আমি ওখানে বানাচ্ছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, তো এই যে কেমন আছে? নমস্কার, দোকান খুলতে জায়গা তো একটা। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আবার ভিডিওটা শুরু করলাম। কালকেই বলেছিলাম যে পরের দিনও কন্টিনিউ করব। আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা হাওয়া দিচ্ছে এখন, মানে এখন প্রতিদিনই বৃষ্টি না হলে এরকম হাওয়া মানে চলছেই এরকম। রোদ বেশি একটা উঠছে না এখন কদিন ধরে, তার জন্য আমি আমসত্ত্বটাও দিতে পারছি না। আর আমগুলো এইভাবেই খেয়ে নিতে হচ্ছে আমাদের। আর একটা ফুলও ফুটেছে, আর অনেকগুলো কড়িও এসছে, তোমাদের দেখিয়েছিলাম। আমার সকালবেলা কিন্তু সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে। তো একবারে চেঞ্জ করে এখানে জল দিতে এসেছিলাম, এবার বাকিটা কন্টিনিউ করে দেখিয়ে দিয়ে কী রান্না করছি। আজকে 2 রকমের লাউয়ের রান্না করছি, মানে লাউ দিয়ে রেসিপি। এই যে ভাতটা হয়ে গেছে, কিন্তু ফ্যানটা চড়ানো হয়নি। তো এইখানে লাউ এখানে ঘন্টর মতন করছি, সব নিরামিষ। আর এই যে লাউটা এইভাবে কেটে রেখেছি, এটা দিয়ে করবো মুগ ডাল দিয়ে লাউ দিয়ে। এই হচ্ছে আজকে টিফিন হবে। আর ওনার জন্য ডিম সিদ্ধ দিয়েছি, এখানে ডিম সিদ্ধ নিয়ে যাবে। এখনো চা খাওয়া হয়নি, কারণ এখন তোমাদের তো বলছি চিয়া সিডটা আগে খেয়ে নিই, তার জন্য
একটু পরে চা খাবো। আগে এটা করে নিই, তারপর ডালটা পরে করব চা খাওয়ার পরে। ফল নিয়েছি, আর উনি এদিকে চা বিস্কুট, আর উনিও এটার থেকে খাবে, আমি এতগুলো তো খাবো না। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো একবার টিফিন বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং। একটা গেঞ্জি পরে বসতে পারলেন না? এই যে উনি এখানে রেডি হয়ে গেছে, আর আমার প্যাকেট আছে, আর এখানে আমার কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে একদম রান্না বান্না করে। তোমাদের এখন দেখিয়ে দিই। এই যে যে ডালটাই দেখো, আজকে একটু ঘন করে করেছি মুগ ডালটা, ধনে পাতা দিয়ে, আর একটু ভাজা মশলাও দিয়েছি। অনেক দিন ধরেই মানে খাবো ভাবছিলাম, কিন্তু বানানো হচ্ছিল না, বিশেষ করে ওনার জন্য। আর এখানে যে লাউ, এটা আর একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর ভাত। এখন এটা আমি টিফিনে ভরে দিই। তো এই যে আমার টিফিন প্যাক হয়ে গেছে, এখন ব্যাগের মধ্যে ভরে দিই। বাই, টাটা। এখন কটা জামা কাপড় বের করে রাখি। কালকে না এই গেঞ্জিটা পরে খেয়েছিল, যে এগরোল বানিয়েছিলাম, এটার মধ্যে সস মস লাগিয়ে কি করেছে, মানে দেখো, এই দেখো, এই যে সব দাগ ভরে আছে এই যে সসের। আর ওনার জামা প্যান্ট গুলো বের করে রাখি, ভিজিয়ে রাখি। তো ঘরটা একটু পরিষ্কার করব, তারপরে একবার চান করার সময় একবারে কেচে নিয়ে আসবো। তো বের করে রাখলাম এগুলো সব। তো আমার পুজো করা হয়ে গেছে, কিন্তু সব লাল লাল দেখতে পাচ্ছ, কারণ আজকে গোলাপ ফুল পেয়েছিলাম, শুধু গোলাপ ফুল দিয়ে পুজো করেছি, তো তার জন্য সব লাল লাল দেখছো তোমরা। তো একটু পরে খাওয়া দাওয়া করবো। আজকে হচ্ছে একটা জিনিস বানাবো, যদি বানাই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, আর যদি না বানাতে পারি তাহলে আর কি শেয়ার করব। ভাবছি তো বানাবো, দুদিন ধরে ভাবছিলাম বানাবো, তো দেখি কতদূর কি করতে পারি। তো তোমাদের বললাম একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গো কেক। এই প্রথম বানাচ্ছি আমি ম্যাঙ্গো কেক। তো এই সব রেডি হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে দেবো। তার জন্য ভাবলাম তোমাদের রেডি করার পর দেখাই। এবার কেকটা হওয়ার পর দেখাবো, যদি ভালো হয় তাহলে রেসিপিটা একদিন শেয়ার করব। যদি ভালো হয়, প্রথমবার বানাচ্ছি তো জানি না কেমন হবে, যদি ভালো হয় তাহলে তো বললামই শেয়ার করব। তো এখন আমি এটা দিয়ে দেবো এর মধ্যে, প্রিহিট করে রেখেছি। তো একবারে হওয়ার পর আবার তোমাদের দেখো। কেকটা আমার হয়ে গেছে, তো এখন আমি দেখি কেমন হয়েছে পুরোটা। বাহ, খুব সুন্দর করে বেরিয়ে গেছে। রুটি খাওয়ার জন্য কি কি আছে, ডাল আছে, আর এই যে আম কেটেছি দেখতে পাচ্ছ, আর যেই দুধটা দিয়ে ওটার সঙ্গে কেকটা বানিয়েছি, তো অনেকটাই দুধ ছিল, এমনি তো দুধটা তো খাওয়া হয় না, তো সেই দুধটা দিয়ে পায়েস বানিয়েছি একটুখানি। আর রুটি বানানো হয়ে গেছে, আর ওনার আসারও সময় হয়ে গেছে, তো সব একবারে রেডি করে রেখেছি। তো উনি আসলে কেকটা যখন খাবে তখন তোমাদের আবার দেখাচ্ছি যে কেমন হয়েছে। কেক খেয়ে তোমাদের বলবে যে কেমন হয়েছে। এই উপর থেকে টুটি ফুটি খাওয়া শুরু করে দিয়েছো, তোমার জন্য বেশি করে টুটি ফুটি দিয়েছি। তো প্রথমবার বানিয়েছি, জানি না কেমন হয়েছে, টেস্ট করে উনি এখন বলবে। না তুমি খাও, না তো এই মাত্র তো এই করলাম। ওয়াও, বাহ, সত্যি করে বলো, না ক্যামেরা দেখে বলছো নাকি আমি সত্যি ভালো হয়েছে? और तो ये ठंडा होने दो, सेट होने दो, ये सेट हो जाएगा तो मस्त लगेगा। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পায়েসটা কেমন হয়েছিল? ও ফ্যান্টাস্টিক। চলো তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই।